কিছু হয় ফকিন্নের বাচ্চারে আমি জেল খাটাবো। নাকি জিয়াপা আর দিরে করে খোঁজ পাওয়া গেল না, কমসে কম 50 বার ফোন দিছি, ফোন বন্ধ। আল্লাহ, আলাউদ্দিন কই গেছে? ওর বউ চলে গেছে আর ওই আনন্দে ঘুরে বেড়াইতেছে। মইনুদ্দিন আর মিটিং এ ডাকছে কে? ওরে মুখ বন্ধ রাখতে কও। আব্বা, মিটিং এ যদি কথা কইতে না পারি তাহলে আমরা মিটিং কি? মইনুদ্দিন ওরে এখান থেকে চাইতে কও। বড় ভাই চুপ করো না, আমরা তো কিছু কইতাছি, যেটা কই ওটা চুপ শোনো। আব্বা এবার কোন ভাইয়া কথা কইবন। ঘটনা সবাই জানো, ফাতেমার বাড়ি থেকে মামলার জন্য হুমকি দিতেছে, আমাকে কি করা উচিত? এখন উচিত ফাতেমারে চুরির মামলা দিয়া একবারে বইলা ফোনে জেলের ভিতরে। সুখে থাকলে মানুষের ভূতে কিলাই। ফাতেমা গেছে একবার ভালো হইছে, আমার প্লানে দেখে আবার বিয়া করাম। বাজা মাইয়া লোক এটা 4টা বছরে আমার জীবনটা একবার শেষ করে ফেলাইছে। আমার মনে হয় ভাবির আব্বার সাথে কথা কওয়া উচিত, আলোচনা করা উচিত। আমারও তাই মনে হয়। কিসের আলোচনা? কোনো আলোচনা হইব না। আলাউদ্দিন ওরে ডিভোর্স দিয়া দিব, শেষ কথা। তালাকের জন্য আলোচনা করা উচিত। মইনুদ্দিন আলাউদ্দিনের সাথে কথা কও, ফাতেমাকে বাড়ির লগেও কথা কও। যদি ওরা রাজি হয় আলোচনায় বসতে, আমরা গেলাম, কি কও? আমার সামনে হারে কি হইব? আম্মা ওইসব পরে হইব, আগে আলোচনা করে দেখি ওরা কেমন রেসপন্স করে। আব্বা, সকাল থেকে কিন্তু আলাউদ্দিন কোনো খোঁজ নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে ঢালি বাড়ির পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একটা সময় যে বাড়িটা হাসি আনন্দে ভরা ছিল, আজ সেখানে শুধু কান্না, ভয় আর সন্দেহের ছায়া। ফাতেমা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে পুরো পরিবার যেন দিশেহারা হয়ে গেছে। কেউ তাকে দোষ দিচ্ছে, কেউ আবার মনে মনে বুঝতে পারছে এতদিন ধরে মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে। পর্বের শুরুতেই দেখা যায় গ্রামের মানুষজন ফাতেমার বাড়ি ছেড়ে যাওয়ার খবর জেনে গেছে। এই বিষয়টা নিয়ে ঢালি সাহেব খুব রেগে যায়। তিনি স্পষ্ট বলে দেন, পরিবারের সম্মান নষ্ট হওয়ার পেছনে যারা দায়ী তাদের তিনি ছাড়বেন না। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল, পরিবারের ভেতরেই কেউ কেউ ফাতেমার বিরুদ্ধে আগুনে ঘি ঢালতে শুরু করেছে। বিশেষ করে শাহানা আর মিম বারবার এমনভাবে কথা বলছিল যেন ফাতেমা না থাকাই তাদের জন্য ভালো। এরপরে আসে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ। জায়েদ বেগম কান্নাকাটি শুরু করে বলে তার সোনার হার আর কানের দুল হারিয়ে গেছে, আর সেই চুরের অভিযোগ সরাসরি ফাতেমার উপর চাপিয়ে দেওয়া হয়। পুরো বাড়ি মুহূর্তেই থমকে যায়, কারণ এতদিন যে মেয়েটা এই সংসারের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছে, আজ তাকেই চোর বলা হচ্ছে। বড় ভাবি বারবার বোঝানোর চেষ্টা করে হয়তো কোথাও ভুল হচ্ছে, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না, বরং শাহানা সুযোগ বুঝে আরও উস্কানি দিতে থাকে। এদিকে ফাতেমার বাবার বাড়িতেও শুরু হয় উত্তেজনা। ঢালি বাড়ি থেকে ফোন করে হুমকি দেওয়া হয় 7 দিনের মধ্যে ফাতেমাকে ফেরত না পাঠালে আলাউদ্দিনের আবার বিয়ে দেওয়া হবে। এই কথা শুনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ফাতেমার পরিবারও চুপ থাকে না, তারা মামলা করার কথাও বলে। অর্থাৎ একটা ছোট্ট ভুল বোঝাবুঝি এখন দুই পরিবারের সম্মানের যুদ্ধে পরিণত হয়েছে। অন্যদিকে আলাউদ্দিনের অবস্থা ছিল সবচেয়ে করুণ। সে একদিকে মায়ের কথার বিরুদ্ধে যেতে পারছে না, অন্যদিকে স্ত্রীকে হারানোর কষ্টও সহ্য করতে পারছে না। সারাদিন সে বাড়ির বাইরে ঘুরে বেড়ায়, কখনো মাঠে, কখনো বন্ধুর কাছে, আবার কখনো একা একা বসে কান্না করে। ইমাম সাহেব পর্যন্ত বুঝতে পারেন ছেলেটার মানসিক অবস্থা খুব খারাপ। তিনি ইঙ্গিত দেন আলাউদ্দিন হয়তো নিজের ওপর থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সবচেয়ে আবেগের দৃশ্য ছিল যখন পুরো পরিবার আলাউদ্দিনকে খুঁজতে বের হয়। মঈন আর সালাউদ্দিন গ্রামের রাস্তা, বাজার, মাঠ সব জায়গায় খুঁজেও তাকে পায় না। তখন মায়ের কান্না দেখে মনে হচ্ছিল তিনি বুঝতে শুরু করেছেন নিজের ভুলের ভয়াবহতা। তিনি বারবার শুধু একটা কথাই বলছিলেন, আমি আমার পোলারে ফেরত চাই, আমি আর কিছু চাই না। এদিকে বাড়ির ভেতরে আবার গোপনে নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মিটিং বসিয়ে ঠিক করা হচ্ছে ফাতেমার বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হবে কিনা। কেউ তালাকের কথা বলছে, কেউ আবার নতুন বিয়ের পরিকল্পনা করছে। কিন্তু বড় ভাই আর কিছু মানুষ এখনও চায় আলোচনার মাধ্যমে সব ঠিক হোক, কারণ তারা বুঝতে পারছে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সবশেষে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়। আলাউদ্দিনের আচরণ, ইমাম সাহেবের কথা আর পরিবারের অশান্তি মিলিয়ে মনে হচ্ছে সামনে আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে। হয়তো ফাতেমা এমন কোনো সত্য জানে যেটা প্রকাশ পেলে পুরো ঢালিবাড়ির মুখোশ খুলে যাবে, আর সেই কারণেই তাকে দোষী বানানোর চেষ্টা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিনকে কি সময় মতো খুঁজে পাওয়া যাবে? ফাতেমার বিরুদ্ধে যে চুরির অভিযোগ উঠেছে সেটা কি সত্যি নাকি নতুন কোনো ষড়যন্ত্র? আর সবচেয়ে বড় কথা, এই সংসার কি আবার আগের মতো এক হতে পারবে নাকি অহংকার আর সন্দেহ সব কিছু শেষ করে দেবে? পরবর্তী পর্বে হয়তো এমন কিছু সত্য সামনে আসবে যেটা দেখে পুরো ঢালিবাড়ি স্তব্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।